নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ হচ্ছে ভাইয়ের রিসেপশন, তো সেই ভিডিও আপনাদের সাথে আজ তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে প্রথমের যে গেট, তারপরে দেখতে পাচ্ছেন তাদের ফটো দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে গণপতি বাবার একটা মূর্তি। আর এটা হলো সমগ্র বিয়ে বাড়িটা দূর থেকে ঠিক এরকম লাগছে দেখতে। আর ওই যে দূরে ওখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন বউ বসার জায়গা হয়েছে। তো সামনেই একটা গণেশের একটা মূর্তি রয়েছে। প্রত্যেক বিয়ে বাড়িতে শুভ কাজে কিন্তু এই ধরনের মূর্তি এখানে রাখা হয়। তো আমি একটা বেনারসি পরেছি, ভাইয়ের বিয়ে বলে কথা, আর সেজেছি পার্লারে। আর ইতিমধ্যে সকলে এসে পৌঁছেছে, যে আমার ভাই দাদা সবাই এসছে। তো সবার সাথে টাইম স্পেন্ড করছি, খুব ভালো লাগছে। ইতিমধ্যেই কিন্তু সকল যে নিমন্ত্রিত পাড়ার বা আত্মীয় স্বজন প্রত্যেকেই এসেছে। ভীষণ ভালো লাগছে বিয়েবাড়ি, এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। আর ফুটছে বাজি বিয়েবাড়িতে, একটা অভিনব একটা বেশ সুন্দর লাগছে, একটা ভালো একটা অনুভূতি। চারিদিকে বাজি ফুটছে, আর সেই আওয়াজটা সত্যি বিয়েবাড়ির একটা আলাদা একটা আওয়াজ মেজাজ হয়। আর বাড়ির বিয়ে বলে কথা, ভালো তো লাগবেই। তো এটা হচ্ছে সমগ্র বিয়ে বাড়ির ভিউ, উপর থেকে তোলা। এদিকে দেখতে পাচ্ছেন বউ বসার জায়গা, ওই দিকটা সেলফি স্ট্যান্ড, আর ওই যে চারটি গেট রয়েছে। তো ওটা হলো এন্ট্রান্স, আর চারিদিকটা গার্ডেন। আর খুব সুন্দর লাগছে উপর থেকে দেখতে। আর তারপরে যে দেখতে পাচ্ছেন এই যে একটা ভাইদের একটা প্রি ওয়েডিংয়ের একটা ব্যানার রয়েছে, ফটো, সেগুলো অনেক রকমের ফটো কিন্তু চারদিকে দিয়ে সাজিয়ে রাখা রয়েছে। আর ভীষণ সুন্দর লাগছে। আর এদিকটা পুরোটাই লাইটিং করা হয়েছে, ওর নিচেতেই রয়েছে কিন্তু স্টল। তো তারপরে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে অর্কেস্ট্রার জায়গাটা হয়েছে, আর তার ঠিক পিছনেই রয়েছে কিন্তু খাওয়ার প্যান্ডেল। তো এটা ছিল সমগ্র বিয়েবাড়ির ভিউ। এক কথায় সত্যি অসাধারণ লাগছে, আর ঠিক লাগছে একটা রিসর্টের মতো। তো যারাই বিয়ে বাড়িতে এসেছে নিমন্ত্রিত, তারা প্রত্যেকেই মেকআপ আর্টিস্ট থেকে সকলেই জিজ্ঞাসা করেছে যে এটা কোন রিসর্ট, এই রিসর্টটার নাম কি। তো তারা পরে গিয়ে তারা বুঝতে পেরেছে যে এটা কোনো রিসর্ট নয়, এটা হচ্ছে বসত বাড়ি, এটা আমার বোনের শ্বশুর বাড়ি। ভীষণ ভালো লাগছে দেখতে, মানে এত সুন্দর বিয়ে বাড়ির পরিবেশটা সত্যিই ভালো লাগছে দেখতে। আমার ছোটো বোনের বিয়ে হয়েছিল রিসর্ট থেকে, খুব শখ থেকেই বলতে পারেন বিয়েটা রিসর্ট থেকে দেওয়া হয়েছিল। আর ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, বাড়িটাই রিসর্টে পরিণত করা হয়েছে। বসত বাড়ি যদি এরকম হয়, সত্যি এর থেকে ভালো আর কিছু হয় না। তো এই দিকটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু স্টল কাউন্টার হয়েছে। আর কি কি স্টল রয়েছে চলুন দেখি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রাবড়ি জিলিপি রয়েছে, যার টেস্ট অসাধারণ। আর যেটার উপরে দেখুন সাজানো রয়েছে, প্রেজেন্ট করা রয়েছে সাইকেলের মতো আকার, অসাধারণ। আর এখানে ভাজা হচ্ছে গরম গরম জিলিপি, আর সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করা হচ্ছে, জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে, জাস্ট অসাধারণ। তারপরে রয়েছে দেখুন ক্রিপসি বেবিকর্ন। তো এটাও বিভিন্ন বয়সের মানুষদের কথা মাথায় রেখে কিন্তু বিভিন্ন রকমের স্টল করা হয়েছে। এটা সাধারণত বাচ্চাদের জন্য। তো তারপরেই যায় যারা চিকেন খান না, তারা এখানে ফিশ বল, জাস্ট অসাধারণ হয়েছিল, মানে বলে বোঝাবার মতো নয়। ফিশ বলটি অসাধারণ হয়েছিল। যা চিকেন খান না তারা কিন্তু এই ফিশ বলটি ট্রাই করছিল। তো প্রত্যেকটা মানুষের জন্য, ছোট বড় বৃদ্ধ সকল মানুষের কথা মাথায় রেখেই কিন্তু এখানে বিভিন্ন রকমের স্টল বানানো হয়েছিল। তারপর ছিল চিকেন পকোড়া, আর ক্রিপসি বেবিকর্নটাও ছিল জাস্ট অসাধারণ। সব গোটাই কিন্তু একসাথে ট্রাই করলাম। তো এটা একটা নতুন আইটেম ছিল আমার কাছে, এর আগে আমি কোনোদিন খাইনি, কিন্তু খেলাম, জাস্ট দারুণ লাগছিল খেতে। তো এখানে রেড চিলি সস দিয়ে এখানে বেবিকর্ন, যে ক্রিপসি বেবিকর্ন, সেটা সার্ভ করা হচ্ছিল, জাস্ট ফাটাফাটি লাগছিলো দেখতে। ইতিমধ্যে স্টল কিন্তু বেশ ভিড় হয়ে গেছিলো। তো
কফিটা আমি অ্যাভয়েড করলাম। তো এত কিছু খাওয়ার পর কফি খাওয়ার অবস্থায় ছিলাম না। আর কফি মেশিনটা দেখুন কত সুন্দর, দেখতেই বেশ রাজকীয় ভাব। আর এদিকে ছিল ফুচকার কাউন্টার, যা এক কথায় একদম অসাধারণ। তো প্রচণ্ড ভিড় থাকার কারণে এখানে চলছিল অর্কেস্ট্রার। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, তত ভিড় সরে যাওয়ার পর আসার ইচ্ছা থাকলো। তো এরই মধ্যে প্রত্যেকেই এনজয় করছিল স্টলে অর্কেস্ট্রা দেখতে দেখতে খাওয়া দাওয়া। একটা বিয়ে বাড়ির একটা বেশ অন্য মাত্রা নিয়ে এসেছিল। তো এবার এলাম ফুচকার কাউন্টারে। ফুচকা খাবো না তা বললে তো হয় না, ফুচকা তো খেতেই হবে। তো ফুচকা নিলাম, আর ফুচকাটা কিন্তু জাস্ট অসাধারণ বানিয়েছিল। এই সমস্ত যে স্টল সেটা কিন্তু আমাদের ক্যাটারিংয়ের তরফ থেকেই ছিল, ফুল ক্যাটারিং ছিল, আর দারুণ ছিল বেশ। আর চারিদিকে দেখুন বাজি ফুটছে, চারিদিকে বিয়ে বাড়ি, সবাই সবার মতো গল্প করছে। বিয়ে বাড়ির যে একটা আওয়াজ দেখবেন বেশ ভালো লাগে। যার জন্য এত কিছু, সেই আমাদের কোণে দেখুন কত সুন্দর একটা পার্পেল কালারের বেনারসি কালারটা এত মিষ্টি। আর আমাদের ভাইয়ের বউকেও লাগছে ভীষণ সুন্দর, এমনিতেও সুন্দর, তারপর থেকে পার্লারে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর আমি একটু সেলফি জোনটা একটু খালি পাওয়াতেই কিন্তু আমি আমার নিজের মতো করে ফটোশ্যুটে মত্ত হয়ে গেলাম। কার না ইচ্ছে করে বলুন নিজেকে সুন্দরভাবে দেখাতে, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে। তো এই সুন্দর ফটোগুলি আমি তুলে রাখলাম সুন্দর স্মৃতির উদ্দেশ্যে। এবার সবাই মিলে আমরা আমাদের বাড়ি যে কটা মেয়ে ছিলাম, বোন, দিদি, আমি, সবাই, তো সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম, যদিও একটু কালো কালো আসছিল। তো তারপরে হাতে ক্যামেরাটা পাওয়ার পরে কিন্তু নিজের একটা সেলফি, একটা বেশ সুন্দরভাবে একটা বেশ সেজেছি নিজেকেও, একটা অন্যরকম লাগছিল। তো ওই দিক থেকে আমার বরমশাই আসছিল, তো আমরা দুজনেও বেশ একটা ফটোশ্যুট করে নিচ্ছি। ভাইয়ের বিয়েতে সবু এত ব্যস্ত, তো এতক্ষণ পর ওকে পেলাম আর তুললাম ছবি। তো একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটতে চলেছে, আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে যে পাড়ার যে ছেলেরা রয়েছে তারা কেমনভাবে বর আর কনেকে সারপ্রাইজ করে। দেখুন এই না হলে বিয়ে বাড়ি, পাড়ার যারা ওর বন্ধু স্থানীয় বা দাদার মতো, তারা প্রত্যেকে দেখুন কত আনন্দ করছে। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া, হই হট্টগোল, গল্প, আনন্দ, এগুলোই বিয়ে বাড়ির একটা সুন্দর স্মৃতি হিসেবে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় গেঁথে থাকে। তো বেশ ভালো লাগছে তারা সুন্দরভাবে, যে এখন প্রত্যেকটা বিয়ে বাড়িতেই দেখছি বরের বন্ধুরা সেগুলো তারাই তাদের মতো করে আনন্দ করে থাকে। তো প্রত্যেকটা ঘরের ব্যবহৃত জিনিস বা অনাগত কিছুর জন্য সবটাই কিন্তু তারা বেশ দিচ্ছে, ভালোও লাগছে দেখতে। আর আমরা প্রত্যেকেই কিন্তু ফাটিয়ে এনজয় করছি ব্যাপারটা। সংসারের ব্যবহৃত জিনিস থেকে শুরু করে ভবিষ্যতে ব্যবহার হবে সেরকম জিনিসও কিন্তু বন্ধুরা প্রেজেন্ট করেছে। তার মধ্যে বেস্ট ছিল দেখুন তাদের এই প্রি ওয়েডিংয়ের একটা ফটো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। অর্কেস্ট্রা চলছে ইতিমধ্যে, কিন্তু পুরোযাত্রীর সকলেই কিন্তু এসে উপস্থিত। আর এখানে আমরা আবার শুরু করে দিয়েছি সেই আমাদের নাচ, প্রত্যেকে মিলে সবাই সবার মতো করে এখানে আনন্দ করছে। আমরা সবাই মিলে কিন্তু এখানে নিজের মতো করে সত্যি খুব ভালো লাগছে, এত এনজয় করছি। এটা ছিল আমাদের জীবনের বলতে পারেন সেরা একটা বিয়ে।
এদিকে ছোটো বোন আর সৈকত শুরু করে দিয়েছে ওদের সুন্দরভাবে ওরা ওদের মতো করে টাইম স্পেন্ড করছে। ওদেরও 1 বছর বিয়ে হয়েছে, ওরাও নতুন। তো তারপরে এদিকে ভাইয়ের বউ সুন্দরভাবে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। আর তার সাথে দেখুন আমরা সবাই সঙ্গ দিচ্ছি। চোখে চোখে প্রথম দেখাতে বুকে ভালো লাগা শুরু বলে ধীরে ধীরে ভালোবাসা হলো যেই থেকে জানা প্রেম আগুনে দুজনে 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 দুজনে। দেওরের বিয়ে বলে কথা, তো তার জন্য বোন এখানে গাইছে গান, একটা সুন্দর একটা গান গাইছে। তো এখানে দেখুন আমার মেজ বোন এবং মেজ ভগ্নিপতি দুজনেই গানের জগতের মানুষ। একজন বাজায়, ও কিন্তু বসে পড়েছে তার বউর সাথে এখানে সঙ্গ দিতে, ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। তো ভীষণ ভালো লাগছে দেখতে দুজনের মেলবন্ধন। অনেকদিন পর ওর গলায় গান শুনছি, আপনারাও শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। অর্কেস্ট্রা চলছে, এদিকে আমাদের নাচ আর শেষ হয় না। ইতিমধ্যেই কিন্তু পাড়ার সকলে যারা তারা আস্তে আস্তে খাওয়া দাওয়া করে তারা চলে যাচ্ছে। তারা কিছুক্ষণ কেউ শুনছে, যারা আত্মীয় স্বজন রয়েছে তারা সকলেই কিন্তু তাদের মতো করে আনন্দ করছে, আর আমরা আমাদের মতো করে এখানে। তো ভীষণ ভালো লাগছে। তো রাত অনেক হওয়াতে অর্কেস্ট্রাও থেমে গেল এক সময়। প্রত্যেক মানুষ যারা এসেছিল নিমন্ত্রিত তারাও আস্তে আস্তে বাড়ি চলে গেল। এবার আমরা এগোচ্ছি রাত্রেবেলাতে যে খাওয়া দাওয়া সেটা করবার জন্য। এটা ছাড়া তো ভোজ মানে একদম অসম্পূর্ণ, সব কিছু খাওয়া দাওয়া ছাড়া। তো এই হয়েছিল প্যান্ডেলে ভিডিও করা হয়নি, আমরা এতটাই ব্যস্ত ছিলাম। তো এখানে আমরা বসে পড়েছি, আর এদিকেও বসেছে সবাই মিলে। এই বিয়ে কদিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার একটা মজাই আলাদা ছিল। তো চলুন এবার দেখে নিই আমাদের মেন কোর্সে কী ছিল। যদিও আমাদের সবটাই জানা, যখন প্রথম মেনু ঠিক করা হয় তখন আমরা সকলেই কিন্তু বেশ সুন্দরভাবে বলাবলি করি, মেনু ঠিক করেছিলাম। তো চলুন দেখি। তো প্রথমেই রয়েছে দেখুন এখানে মিনারেল ওয়াটার, স্যালাড, চিকেন সাটে, পনির সাটে, মেথি মালাই পরোটা, এটা একটা নতুন একটা আইটেম। তার সাথে আছে পনির ঝাল ফ্রেজি। তো চলুন দেখি। প্রথমেই জল চলে এলো, তারপরে মেন কোর্সের দিকে এবার যাওয়া যাক। প্রথমেই চলে এলো স্যালাড, তারপরেই চলে এলো চিকেন সাটে, যেটা অসাধারণ হয়েছিল। তার সাথে কিন্তু পনির সাটেও ছিল, যারা চিকেন খায় না। তো সত্যিই তাই, মানে ভীষণ ভালো হয়েছিল খেতে। আর তারপরেই চলে এলো কিন্তু মেথি মালাই পরোটা, জাস্ট অসাধারণ হয়েছিল, বলে বোঝাবার মতো নয়। তার সাথে ছিল পনির ঝাল ফ্রেজি, এটা নতুন একটা আইটেম। আর সত্যি টেস্টটাও কিন্তু অনেক আলাদা।
এই মেথি মালাই পরোটা দারুণ কম্বিনেশন আর ভীষণ সুন্দর বানিয়েছে। তারপরেই চলে এসেছিলো কাশ্মীরি পোলাওর সাথে কম্বিনেশন হলো চিলি মাশরুম, যেটাও অসাধারণ একটা কম্বিনেশন ছিল। ভীষণ এনজয় করছিলাম আমরা প্রত্যেকে। তো তারপরে ছিল সাদা ভাত, পোস্ত, তারপর ছিল অনেক রকম আইটেম। তো আমি সেগুলো সব স্কিপ করে গেলাম। চলে এলো মাটন অল্প করে নিয়ে নিলাম। তো জমি খাওয়া দাওয়া হলো। তো তারপর এখানে ছিল চাটনির সাথে পাঁপড়ের কম্বিনেশন। আমি বরাবরই চাটনির সাথে পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি, আর সব খাবারটাই কিন্তু বেশ সুন্দর করে এনজয় করে খেলাম। তো তারপরেই ছিল যে এই রসগোল্লা, এই যে কী স্বাদ বলে বোঝাবার মতো নয়, দারুণ সুন্দর খেতে ছিল। তারপর ছিল সন্দেশ। তো যাই হোক, তারপর ছিল হাত ধোয়ার জন্য গরম জল, আর তারপরেই চলে এসেছিলো যে স্কুপ আইসক্রিম। সেটা ভীষণভাবে আমরা সকলে এনজয় করলাম। আর রান্নাবান্নার সম্পর্কে কোনো কথা হবে না, স্টল থেকে শুরু করে সমস্ত মেন কোর্সের আইটেম অসাধারণ, একটার সাথে একটা মানে পাল্লা দিয়ে জাস্ট ফাটাফাটি ছিল প্রত্যেকেই। কিন্তু সকলেই বলছিল খেয়ে দিয়ে ভীষণ তারা স্যাটিসফাইড, ভীষণ ভালো লাগছিল। তো এই ছিল আমাদের রিসেপশনের ফুল ভিডিও, তার সাথে ছিল পান। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।